গাজীপুরের বাগেরবাজার শিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মাহফুজা বেগম ম্যাডামের দক্ষ পরিচালনায় সরকার স্কুল ফিডিং কর্মসূচি এখানে সফলভাবে চলছে। প্রতিদিন পুষ্টিকর টিফিন পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত, বেড়েছে উপস্থিতির হারও। এর পাশাপাশি নিয়মিত মা সমাবেশ করা হয়, এতে শিক্ষক অভিভাবকরা একসাথে শিক্ষার্থীদের লেখাপড়া ও স্বাস্থ্য নিয়ে আলোচনা করেন। ফলে স্কুলের ফলাফল ও শৃঙ্খলা দুটি উন্নত রয়েছে। বিস্তারিত বাচ্চু তালুকদার, মুক্তির চেতনায় বাংলাদেশ। মাহফুজা বেগম, প্রধান শিক্ষক, শিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাজীপুর সদর, গাজীপুর। এদের আগ্রহ বেড়েছে এখানে, আর বিশেষ করে উপস্থিতিটা বৃদ্ধি পেয়েছে। আমাদের এখানে আসলে প্রাথমিক বিদ্যালয়ে নিডি ফ্যামিলির বাচ্চারাই পড়াশোনা, বিভিন্ন পেশার নিডি ফ্যামিলির বাচ্চারা পড়াশোনা করে। ওরা মানে টিফিন সময় মতো আনতে পারতো না, খেয়ে বিদ্যালয়ে আসতো। কিন্তু এর ফলে ওদের পড়াশোনা মনোযোগ খুব একটা থাকতো না, কিন্তু এরা মনোযোগী হয়েছে, নিয়মিত হয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে বিদ্যালয়ে আসছে। আসলে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে, আমাদের শিক্ষামন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয়কে এই যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করার জন্য আমার পক্ষ থেকে, আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে, অভিভাবকের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আর এই সরকারের উত্তরোত্তর সফলতা কামনা করছি। ম্যাডাম, আমাদেরকে একটু জানাবেন আপনার বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা কতজন এবং শিক্ষকের সংখ্যা কতজন? আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা 452, আর শিক্ষক পদ সংখ্যা হচ্ছে 11। কিন্তু আমরা 1.5 বছর যাবৎ 8 জন শিক্ষক কর্মরত আছি এখানে, 3টা পদ শূন্য রয়েছে। ভবন সংকট ছিল, ইনশাল্লাহ ভবন হয়ে গেছে। ছাত্রছাত্রীরা গাদাগাদি করে বসতো, আশা করি এই সমস্যা এখন আর থাকবে না, আমরা ভালো একটা পরিবেশে শিক্ষার্থীদের বসাতে পারি। এই স্কুল ফিডিং শুরু হওয়ার পর থেকে যেটা সবচেয়ে সফলতা আমি পেয়েছি, এটা হচ্ছে উপস্থিতি, প্লাস হচ্ছে টিফিনের পর অনেক শিক্ষার্থী ছুটি নিয়ে চলে যেত, পালিয়ে যেত, কিন্তু এখন আর সেটা হচ্ছে না। এজন্য আবারও আমি গভর্নমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। আর আমার মেসেজ থাকবে যে প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে যে নেতিবাচক ধারণা যে মিডিয়াতে প্রচার হচ্ছে, আপনারা আসুন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি করান, আমাদের পড়াশোনার মান যাচাই করুন, আমাদের কার্যক্রমগুলো দেখুন। আশা করি আমরা কোনো প্রাইভেট বিদ্যালয় থেকে পিছিয়ে নিই। দু একটা নিরবিচ্ছিন্ন ঘটনা ছাড়া, দু একটা স্কুল ছাড়া আমার মনে হয় আমাদের 95% সরকারি প্রাথমিক বিদ্যালয় পড়াশোনার ক্ষেত্রে অনেক এগিয়ে আছে। সমস্যা হচ্ছে নৈশ প্রহরী আর বুয়া যেটা আয়া, ওটা নেই। আমি উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমার প্রত্যাশা রইল যাতে অতি দ্রুত, শুধু আমার না, বিভিন্ন স্কুলে এই প্রবলেমটা আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা প্লাস হচ্ছে স্কুলের সিকিউরিটির একটা বিষয় আছে। আমাদের মহামূল্যবান জিনিস এখানে থাকে, ল্যাপটপ, প্রজেক্টর, এগুলো অফিসেই থাকে। সেজন্য যাতে নৈশ প্রহরী দপ্তরের ব্যবস্থা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আয়ার ব্যবস্থা করা হয়, সে আবেদন করে করছি। আসসালামু আলাইকুম। ফুড ফিডিং প্রোগ্রাম সরকারের একটি ভালো উদ্যোগ। আমাদের স্কুলের বিভিন্ন বাচ্চারাই দরিদ্র পরিবার থেকে বিলং করে, তারা বেশিরভাগ বাচ্চাই বাসা থেকে খাবার আনতে পারে না। সরকার যখন ফুড ফিডিং প্রোগ্রাম গঠন করে, তখন থেকে স্কুলের বেশিরভাগ বাচ্চাই বাসা থেকে খাবার আনে না। যেহেতু স্কুল থেকে ফুড ফিডিং প্রোগ্রামের জন্য রুটি, ডিম, কলা ও বিভিন্ন পুষ্টিকর খাবার দেওয়া হয় থাকে, এর জন্য বাচ্চারা প্রয়োজনীয় পুষ্টি উপাদান পায় এবং বাসা থেকে আর খাবার আনে না। এর জন্য আমি সরকারকে অনেক 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 ধন্যবাদ দিই। সরকারের জন্য আমি অনেক ধন্যবাদ জানাই, কারণ স্কুলে অনেক দরিদ্র মানুষ থাকে। দরিদ্র মানুষ আগে বাসা থেকে আমরা খাবার আনতাম, কিন্তু স্কুলে অনেক দরিদ্র মানুষ থাকে, তারা খাবার আনতে পারে না। সরকার খাবার দেওয়ার পর থেকে স্কুলে সবাই খাবার খেয়ে থাকে। স্কুলে অনেক বিভিন্ন পুষ্টিকর খাবার তারা দিয়ে থাকে, যেমন রুটি, কলা, দুধ, ডিম ইত্যাদি দিয়ে থাকে। সরকারকে এই কারণে আমি অনেক 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 ধন্যবাদ জানাই।